এসএসসি 2026 এবং এসএসসি 2027 ব্যাচের জন্য এই ভিডিওটা হবে তাদের জীবন চেঞ্জ করার মতো একটা ভিডিও। আমরা জানি যে তোমাদের ক্লাসগুলো শুরু হয়েছিল জানুয়ারি মাসে, এখন কিন্তু এপ্রিল মাস চলে, অর্থাৎ 4 মাস কিন্তু তোমরা পার করে ফেলছো। তোমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা এখনো কোনো কিছু পড়ো না এই 4 মাসে, তারা এখন হতাশায় ভুগতেছো যে এখন তোমরা কি করবে। তোমাদের তো পড়া অনেক হয়ে গেছে, পাহাড় সমান পড়া হয়ে গেছে। বিশেষ করে এই সমস্যাটা বেশি ফেস করবে এসএসসি 26 ব্যাচে যেসব বাচ্চারা আছে তারা। আসলে তারা ফেস করতেছে, তারা যে পরীক্ষাগুলো আছে ক্লাস টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে তারা অ্যাটেন্ড করতেছে, কিন্তু তারা আসলে ভালো ফলাফল অর্জন করতেছে। এই জন্য গার্জিয়ানও টেনশনে আছে, স্টুডেন্টও টেনশনে আছে। এখন তারা আসলে করবে নাকি। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাস্তায় যখন আমরা নামি, রাস্তায় যখন আমরা হাঁটি, তখন কিন্তু আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আমাকে রাস্তায় হাঁটতে হবে, আর এক, আমি কোন জায়গায় যাব সেটাকে ফিক্স করতে হবে। তুমি যদি গন্তব্য ঠিক না করো তাহলে তুমি কিন্তু পৌঁছাইতে পারবে না, তোমার একটা উদ্দেশ্য থাকবে। তো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছি আমরা, যারা চিন্তা করি যে আমি যাচ্ছি জাবানে, পড়তেছি পড়বানে হবে, আরও তো সময় আছে, এই বোর্ড পরীক্ষার কিছুদিন আগে পড়বো। তো এরকম করতে করতে আসলে দিন কিন্তু 4 মাস অলরেডি চলে গেছে। তুমি যদি এখনো ওই মেন্টালিটি নিয়ে থাকো তাহলে তোমার কিন্তু সময়টা আরও অনেকটাই চলে যাবে। দেখবো যে তোমার সামনে কিছুদিন পরে দেখবা যে প্রি টেস্ট, তারপরে যে দেখবা যে টেস্ট, তারপরে দেখবা যে তোমার বোর্ড পরীক্ষা চলে আসে। 27 ব্যাচের বাচ্চারা চিন্তা করবে যে না, আমি এখনো তো 1 বছর বাকি আছে। তুমি দেখো তো 4 মাস কত দ্রুত চলে গেল। তাহলে এরপরে যে সময়টা যে এত দ্রুত যাবে না তুমি কেমনে বলতে পারো। বিভিন্ন ধরনের অকেশন থাকে, ঈদ থাকে, এই থাকে। তো এইসব দিক দিয়ে চিন্তা করলে যে আমাদের হাতে যে সময়টা আমরা পাবো ইন ফিউচার সেটা অনেক কম। তো এখন তোমাকে আসলে কি করতে হবে, এখন তুমি যদি এই জায়গাটাকে ভালো করতে চাও তোমাকে ওই যে রাস্তায় নামতে হবে। তার মানে তোমাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি আসলে পড়া শুরু করব, এবং আজকে থেকেই করবো। আগামীকাল থেকে কোনো কিছু হবে না, যেটা হবে সেটা আজকে থেকেই হবে। তোমার যে সাবজেক্টটা কঠিন লাগে সেটা আস্তে আস্তে পড়া শুরু করো। রাস্তায় যেরকম হাঁটা শুরু করলে রাস্তা কমতে শুরু করে, তুমি পড়া শুরু করে দেখবে যে তোমার পড়াটা কমতে শুরু করছে। কিন্তু তুমি যত দিন যাচ্ছে তুমি যদি পড়া থেকে ডিস্ট্রাক্ট থাকো, তুমি যদি পড়া থেকে দূরে থাকো, দেখবে যে তোমার আরো পড়াটা জমতে থাকবে। একটা সময় পরে এমন হবে যে তুমি চিন্তা করবা যে ধর আমি তো কিছু পারতেছি না, তখন তুমি এই টিচার চেঞ্জ করবো, ওই টিচার চেঞ্জ করবা, আরো অনেকগুলো টিচার তুমি চেঞ্জ করবা, কিন্তু তোমার আসলে আলটিমেট ভালো রেজাল্ট হবে না। তো তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমার প্রথমত যেটা করতে হবে, তোমাকে ডিটারমাইন্ড হইতে হবে এবং তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে ভালো টিচার নেই, কিন্তু তোমার বহুত ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে যেখানে ফ্রিতে বাচ্চাদেরকে বহুত ভালো ভালো জিনিস বোঝায়। কিন্তু অনেক অফলাইনে আছে যে কি হচ্ছে কি, যে বাচ্চারা একদম কোন একটা জায়গা থেকে একদম মাঝখান থেকে ঢুকতেছে, তো আগে যেগুলো হচ্ছে সেগুলো তারা বুঝতে পারতেছে। তো সেই জিনিসের অল্টারনেটিভ হিসেবে অনলাইনে অনেক বড় একটা তোমার বন্ধু হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে শুধুমাত্র বইটা পড়তেছো। এই বইটা পড়ার জন্য এই টাইপের যে কোশ্চেনগুলো আসে, বোর্ড পরীক্ষাতে কোন টাইপের কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা জানো না। তো এর জন্য তোমাদেরকে দরকার হচ্ছে প্র্যাকটিস করা। যারা এসএসসি 26 ব্যাচে আসো তারা বিভিন্ন ধরনের যে গাইডগুলো আছে, গাইডগুলোতে কোশ্চেনগুলো দেখবা যে কিরকম টাইপের কোশ্চেন করে, কোন টাইপের কোশ্চেনগুলো আসতেছে, বেশি আসে, সেই কোশ্চেনগুলোকে তোমাকে বের করতে হবে এবং সেই কোশ্চেনগুলোকে তোমাকে সলভ করতে হবে। শুধুমাত্র বইয়ের মধ্যে পড়ে থাকলে হবে, তোমাকে একটা রুটিন আনতে হবে, যে রুটিন অনুযায়ী তোমাকে প্রতিদিন পড়তে হবে। তোমাকে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী থাকি যারা আমরা চিন্তা করি যে না ঠিক আছে, কোচিং করাচ্ছে বাচ্চাদের, এক একটা সাবজেক্টের জন্য 3টা 4টা করে কোচিং করাচ্ছে, তো বাচ্চারা সারাদিন শুধু রাস্তায় সময় ব্যয় করতেছে, স্কুলে সময় ব্যয় করতেছে, রাস্তায় সময় ব্যয় করতেছে। প্রবলেম তো বের হচ্ছে ঠিকই কোচিং করে, কিন্তু ওই প্রবলেমগুলোকে তোমাকে তো অ্যানালাইসিস করতে হবে, সলভ করতে হবে। তার জন্য কি তুমি প্রপার টাইম পাচ্ছ না? মানে তোমাকে প্রপার টাইম দিতে হবে নিজেকে। প্রবলেম যেগুলো বের হয়েছে প্রবলেমগুলোকে তোমাকে সলভ করতে হবে। তো তার জন্য তোমার এখন অবশ্যই নিজেকে টাইম দিতে হবে। তো তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ডিটারমাইন্ড হওয়া, পড়াশোনা স্টার্ট করা। দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস করা, এবং এর পরবর্তীতে যেটা কাজ করবে তোমার সেটা হচ্ছে সব থেকে বেশি সেটাকে নিজেকে টাইম দেওয়া। এই 3টা জিনিস তোমরা আপাতত করো। আমি তোমাদেরকে বলতে পারি যে এই 3টা জিনিস যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা অনেক ভালো করবে।